তারেক রহমানের গণসংবর্ধনায় প্রস্তুত হচ্ছে মঞ্চ, বাড়ছে নেতাকর্মীদের ভিড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার উপলক্ষে গণসংবর্ধনা আয়োজন করছে দলটি। রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফুট এলাকায় এ আয়োজন প্রস্তুতি হিসেবে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে। প্রায় দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার ২৫শে ডিসেম্বর দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সকালে মঞ্চ এলাকায় ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সম্বর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগতম জানিয়ে বিভিন্ন ব্যানার ও ফেন্সটুল লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুট বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামো কাজ শেষ হয়েছে, এখন শুধু সাজানো কাজ বাকি। মঞ্চের দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে মাইক। জানা গেছে, আগামীকাল বেলা ১১টা ৫৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের কথা আছে। দেশে ফেরার পর তারেক বিমানবন্দর থেকে স্বাগতম জানাবেন দলের নেতাকর্মীরা। এরপর দলের পক্ষ থেকে তারেক রহমানকে ৩০০ ফুট এলাকায় সম্বর্ধনা দেওয়া হবে। সেখান থেকে তার মা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যাবেন। এরপর তার গুলশানের বাসভবনে ফেরার কথা আছে। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। দলীয় কর্মসূচিতে অংশ নিতে তারা নিজ উদ্যোগে বাস, ট্রাক ও মাইক্রোবাস ভাড়া করে হাতে বাংলাদেশ ও বিএনপির দলীয় পতাকা নিয়ে আসছেন। সরেজমিতে কুড়িল সম্বর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন। তাদের কেউ কেউ মঞ্চের সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছেন, কেউ বা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে, বীরের বেশে তারেক রহমান আসবে আবার বাংলাদেশে, এমন নানা স্লোগান দিয়ে এলাকার মুখর করে তুলছেন। সেখানে দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। এছাড়া সেখানে বিএনপি চেয়ারপারসন, সিকিউরিটি ফোর্সের সিএসএফ সদস্যরাও আছেন। তারেক রহমানের গণসংবর্ধনার জন্য তৈরি হওয়া মঞ্চের সামনে কথা হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি ফেরদৌস নাভিদের সঙ্গে। তিনি বলেন, আগামী দিনগুলো তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে থাকবে ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভোটের অধিকার ও জনগণের শাসন। ওই ঐতিহাসিক মুহূর্তে প্রত্যাশায় তারা সবাই বুক ভরা আশা নিয়ে তার অপেক্ষায় আছেন।